মাহফিলের ফ্যানবেলের ভিতরেও বিসমিল্লাহ লিখে দিয়েছেন। এরপরে সামনে নির্বাচনের সময় যত হ্যান্ডবেল পোস্টার যত মার্কা থাকবে সবগুলোর ভিতরে বিসমিল্লাহ থাকবে। এমনকি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যে ক্যাশ মেমো করছেন সেখানেও বিসমিল্লাহ লিখে দিয়েছেন। এমনকি আপনি ভিজিটিং কার্ড করছেন সেখানেও বিসমিল্লাহ লিখে দিয়েছেন। আমি আমার নিজের চোখেই দেখেছি এদেশের মুসলমান তার ব্যবসার প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে যাতে আল্লাহ পাক বরকত দান করে, এই জন্য দেখেছি তার প্রত্যেকটা প্রোডাক্টের উপরে তার যে বন্ধুরা আমার কোম্পানির কার্ড আছে সেই কার্ডের মধ্যেও বিসমিল্লাহ লিখে দিয়েছে। নাই কো শেথা নামাজ রোজা নাই তো কোনো কাম, আছে শুধুই প্রেম প্রীতি আনন্দ আরাম। বেহেশত আজা কে আজারে নবাশাদ, কাসে রাবা কাসে কারে নবাশাদ, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন। তাহলে কি বোঝা গেল? এই পৃথিবীতে একটা সময় কিচ্ছু ছিল না, শুধু রব ছিলেন। এরপরে সব তৈরি করলেন আল্লাহ। তৈরি করে তাদের উপরে আল্লাহ পাক তার দয়াকে আম করে দিলেন রহমান। এরপরে আল্লাহ পাক সবগুলোকে ভেঙ্গে চুরমার করে দিবে। আল কারিআ তুমাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এরপরে রব্বুল আলামিনের দরবারে সবগুলাকে হাজির করবেন। সেই দিন শুধু দিনদার আর ইমানদারদেরকেই আল্লাহ দয়া করবেন, পরিপূর্ণ দয়া। কোনো কাফের মুশরিকদেরকে কিঞ্চিত পরিমাণ দয়া করা হবে না। তখন হবেন আল্লাহ পাক রহিম। 30 পারা কোরআনে তো এই কথাগুলার বর্ণনাই আছে। আরো যদি সংক্ষিপ্ত করে বলতে চাই, 30 পারা কোরআনে যা আছে বিসমিল্লাহর বার ভিতরে আল্লাহ পাক অতি 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 সংক্ষিপ্ত করে তাই বুঝায়া দিয়েছেন। কি 30 পারা কোরআন নাজিল করার উদ্দেশ্য হলো ফরশের মানুষগুলাকে আরশের মালিকের সঙ্গে সম্পর্ক গড়ায়া দেওয়া। আল্লাহ পাক বিসমিল্লাহর শুরুতে বা ব্যবহার করে এটাই বুঝাইছেন। বার 10টা অর্থ কিতাবের ভিতরে লিখেছে, তার ভিতরে একটা অর্থ হলো আলবা উলিল ইলসাক। বা হলো মিলায়া দেওয়ার তর্জমা দেয়। বা কিসের তর্জমা দেয়? মিলিয়ে দেওয়া। বিসমিল্লাহ মানে যেই কোরআন তুমি হাতে নিচ্ছ, যে কোরআনের আজমত তুমি করতেছো, যে কোরআন তুমি পড়ছো, যেই কোরআনের বিধান তুমি মানার জন্য একানা সমাজব্যাপী সচেষ্ট হয়েছ, যে কোরআনের বিধানকে রাষ্ট্রে কায়েমের জন্য অকাতরে সাপ্লায় গিয়ে জীবন দিচ্ছ, যে কোরআনের আইন বাস্তবায়নের জন্য জালেম শাহীর সামনে দাঁড়িয়ে বিতর্পে বক্তব্য দিয়ে জেল জুলুম নির্যাতন সহ্য করছো, এই কোরআন নাজিলের মূল লক্ষ্যই হলো তোমাকে আরশের মালিকের সাথে সম্পর্ক করায় দিবে। বিসমিল্লাহ ফরশওয়ালাকে আরশওয়ালার সাথে লাগায় দিবে। আর লাগলেই কাজ। কথা বলেন না কেন? লাগলেই কাজ। মুসলমান ভাইরা রে আমার কথা ভালো করে বুঝবেন। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফের আয়াত। শুধু আয়াত বললে বন্ধুরা আমার হবে না। এই রকমের আর একটা আয়াত পুরা কোরআন শরীফের ভিতরে নাই। একদিক থেকে লক্ষ্য করলে বিসমিল্লাহর মর্যাদা এত বেশি, সেই বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের বাংলাদেশের ভিতরে তার আজমত রক্ষা করা হয় নাকি, তাজিম করা হয় নাকি? কথা বলেন না কেন? তার জ্বলন্ত প্রমাণ হলো এই যে মাহফিলের ফ্যানবেলের ভিতরেও বিসমিল্লাহ লিখে দিয়েছেন। এরপরে সামনে নির্বাচনের সময় যত হ্যান্ডবেল পোস্টার যত মার্কা থাকবে সবগুলোর ভিতরে বিসমিল্লাহ থাকবে। এমনকি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যে ক্যাশ মেমো করছেন সেখানেও বিসমিল্লাহ লিখে দিয়েছেন। এমনকি আপনি ভিজিটিং কার্ড করছেন সেখানেও বিসমিল্লাহ লিখে দিয়েছেন। আমি আমার নিজের চোখেই দেখেছি এদেশের মুসলমান তার ব্যবসার প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে যাতে আল্লাহ পাক বরকত দান করে, এই জন্য দেখেছি তার প্রত্যেকটা প্রোডাক্টের উপরে তার যে বন্ধুরা আমার কোম্পানির কার্ড আছে সেই কার্ডের মধ্যেও বিসমিল্লাহ লিখে দিয়েছে। আমি বাংলাদেশের উন্নত মানের একটা ফুড এগ্রো লিমিটেডের ওখানে গেলাম।
গিয়ে দেখি প্রত্যেকটা বস্তার উপরে একটা করে কার্ড লাগানো। তাদের বন্ধুরা আমার কোম্পানির কার্ড লাগানো আছে, কিন্তু কার্ডের উপরে বিসমিল্লাহ লেখা আছে। আর প্রত্যেকটা বস্তা যখন বন্ধুরা আমার গোডাউন জাত করতেছে, তখন লেবারেরা জুতা দিয়ে দিয়ে আল্লাহর নামের উপরে পাড়াইতেছে। নিজের চোখে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। কোরআনে পাকের আজমত, বিসমিল্লাহ কোরআন শরীফের আয়াত, ওই কাগজে লেখার অনুমতি আছে যেই কাগজ হেফাজত করতে পারবেন। বিসমিল্লাহর আয়াত যে কাগজে লিখবে সেই কাগজ হেফাজত করা ওয়াজিব। কথা বলেন না কেন? যেই কাগজ আপনি হেফাজত করতে পারবেন না সেই কাগজে বিসমিল্লাহ লেখার অধিকার নেই। আল্লাহর নাম লিখবেন, কোরআনের আয়াত লিখবেন, আর সেটি জমিনের ভিতরে পড়ে থাকবে। লোকেরা জুতা দিয়ে তার উপরে পদপিষ্ট করে যাবে, জুতা দিয়ে পিষ্ট করবে, তা কখনোই হতে পারে না। আপনারা বলেন, বিগত দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তার বাবার নাম বাংলাদেশের একেবারে ওই দলের শুরু থেকেই যেই লোকটা ওই দল করত এবং দলের ক্রাইসিস টাইমে লক্ষ কোটি টাকা ডোনেট করেছে, এই লোকটাও যদি বিগত সময় ওই দলের স্থপতি তার যদি ছবিটা পদপিষ্ট করত, তাহলে তার ওই দলে কি পরিমাণে প্রমোশন হতো। বোঝেন নাই আপনারা? বোঝেন নাই আপনারা? মুহতারাম হাজিরিন, যতই সে ডোনেট করুক না কেন দলের জন্য, দলের প্রধানের ছবি যদি কেউ পদপিষ্ট করে, ওই দলের কোনো জায়গাতে তার কোনো জায়গাই হবে না, ওই দলের এরিয়াতে তার কোনো জায়গা নাই। আল্লাহর নাম রহমান রহিম, আল্লাহ নাম লেখা আয়াত, মুসলমান তার পদপিষ্ট করতেছে, ওর জায়গা কোথায়? ওর জায়গা কোথায়? এজন্য স্পষ্ট কথা বলছি, ওই কাগজে বিসমিল্লাহ লিখবেন যেই কাগজ আপনি হেফাজত করতে পারবেন। ক্যাশ মেমোর উপরে বিসমিল্লাহ লিখে দিয়েছিল, তো হিন্দুর হাতে যাবে, ও তো বাসায় না ছিঁড়ে ফেলবে। হিন্দু বাদই দিলাম, মুসলমানের হাতে গেলেও যতক্ষণ পর্যন্ত ওর ক্যাশ খাতায় হিসাব না উঠায় ততক্ষণ পর্যন্ত ক্যাশ মেমো দাম আছে। যেই খাতায় উঠানো হয়ে গেছে সাথে সাথে ফেলে দিল। আমি আল্লাহ মা, আমিও তো যাইতে আল্লাহর নামের উপরে আমার পাড়া পড়ে গেল। কি হবে তাইলে? কি হবে তাইলে?